আজকে একটু ডিফারেন্ট ভাবে মাছ রান্না করলাম। এইভাবে রান্না করার পরে যে এতটা মজা হবে সত্যিই ভাবিনি। রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল। তো এই রান্নাটা করার জন্য আমি এখানে নান্দিয়াল মাছ নিয়েছি। আমাদের শরীয়তপুরের ভাষায় এটাকে নান্দিয়াল মাছই বলে। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তার মধ্যে দিয়ে দিলাম লবণ, এখন দিয়ে দিলাম একটু সরিষার তেল। এখন এই সবগুলো মাছের সাথে ভালো করে মেখে নিলাম। এরপর মাছগুলোকে এক সাইডে রেখে দিয়ে এখন আমি একটি পেস্ট তৈরি করব। এর মধ্যে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি অনেকগুলো, তার মধ্যে আমি 2টা পেঁয়াজ কুচি করে দিয়েছি। এর মধ্যে দিলাম 4 কোয়া রসুন আর দিলাম অনেকগুলো কাঁচামরিচ। তার মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি, আদা রসুন বাটা, জিরা বাটা। এরপর এগুলোকে খুব ভালো করে একটা পেস্ট করে নেব। তো ব্লেন্ডার করার পর এরকম হয়েছে দেখতে। এরপর ম্যারিনেট করা মাছগুলোকে আমি ভেজে নেব। সবগুলো মাছ ভাজা হয়ে গেলে এগুলোকে আমি উঠিয়ে নিয়েছি। এরপর আরেকটা কড়াইতে আমি মাছ ভাজার তেলটা দিয়ে দিলাম। তার মধ্যে এখন ব্লেন্ডার করা যেই মিশ্রণটা সেটা দিয়ে দিয়েছি। এখন এটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি অ্যাড করছি লবণ আর দিয়ে দিলাম একটুখানি হলুদের গুঁড়ো, বেশি দেইনি। তো এরপর আবার একটু কষিয়ে নিচ্ছি। এভাবে করে যখন একটু রঙটা চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম। এখন এই মশলার সাথে মাছগুলোকে আমি একটু কষিয়ে নিলাম। এখন এখানে আমি ব্লেন্ডারটা ধুয়ে পানি দিয়ে দিলাম, তার সাথে আরেক কাপ পানি দিয়েছি। এরপর ঝোলটা গাঢ় হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। এরপরে দিয়ে দিলাম জিরা গুঁড়া। যাদের কাছে ধনিয়া পাতার ঘ্রাণটা ভালো লাগে তার কাছে এই মাছ রান্নাটা অনেক বেশি ভালো লাগবে। মানে পার্সোনালি আমার কাছে এই মাছটা খুবই ভালো লেগেছে, যেহেতু আমি ধনিয়া পাতাটা অনেক পছন্দ করি। তো এই ছিল ভিডিও, কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।